সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর সফর করেন ৫ বিদেশি নাগরিক, যাদের মধ্যে একজন কানাডিয়ান ও বাকি ৪ জন আমেরিকান। তাদের এই সফর রহস্যের জন্ম দিয়েছে, কারণ ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তরের অবস্থান রামুতে, যা থেকে মিয়ানমার সীমান্তের অবস্থান মাত্র ২৫ কিলোমিটার। রামুতে ঠিক কী আলোচনা বা কাজ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সূত্রগুলো জানিয়েছে যে ৫ জন বিদেশি নাগরিককে কুর্মিটোলা গলফ ক্লাবে আতিথেয়তা প্রদানের বিষয়টি অস্বাভাবিক ছিল। তবে মিয়ানমার না বাংলাদেশ, আগে হামলা চালাবে কে, এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ ২ মাস পেরিয়ে গেলেও এখনও ১০১ জন বাংলাদেশি জেলের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে জেলেদের অপহরণ করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জেলেদের উদ্ধারের পাশাপাশি সাম্প্রতিক সময়কার মর্টার শেল হামলার জবাব দেওয়ার চাপ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর। ফলে বিশ্লেষকদের ধারণা জেলেদের উদ্ধারে নির্বাচনের আগেই চালানো হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে হঠাৎই যুদ্ধ বিমান মেরামতের ঘটনা। গেল সপ্তাহে ঢাকায় পৌঁছান একদল চীনা সামরিক টেকনিশিয়ান। ১২ জনের এই দলকে প্রথমে রাজেন্দ্রপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তাদের স্থানান্তর করা হয় চট্টগ্রাম। উদ্দেশ্য যুদ্ধ ট্যাঙ্কের আধুনিকীকরণ ও মেরামতের কাজ পরিচালনা। যুদ্ধের দামামা কি বেজে গেল নাকি সমীকরণগুলো অপ্রাসঙ্গিক, এসব উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যেই। গেল ১ মাস ধরে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমার জান্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে, যার বিপরীতে জান্তা বাহিনী ব্যবহার করছে ড্রোন ও মর্টার শেল। বেইজিংয়ের সরবরাহ করা এই ড্রোনগুলো নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। এই পরিস্থিতিতে রাখাইন রাজ্যের লড়াই আরও তীব্র হলে মিয়ানমার জান্তা বাহিনী কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ও চট্টগ্রাম ভিত্তিক ডিভিশনগুলোর কাছে থাকা তথ্যও সীমিত। জেনারেল ওয়াকারুজ্জামানের দৃঢ় নেতৃত্বে সফট এড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর মাত্র ২ সপ্তাহ পর নির্বাচন। তবে নির্বাচনের আগে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তায় পরিণত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। জোর গুঞ্জন রয়েছে যে কোনো সময় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে জান্তা বাহিনী। সম্প্রতি নর্থ ইস্ট নিউজ ও আনন্দবাজার পত্রিকা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় মিয়ানমার জান্তা বাহিনী বাংলাদেশের ভেতরে চাকমা যোদ্ধাদের সাথে সুসম্পর্ক তৈরি করেছে, যার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে রয়েছে পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মি বিদ্রোহীদের উপর ড্রোন হামলার পরিকল্পনা।